পড়ে গেছি। হবে হ্যালো হ্যালো চলো চলো গুড মর্নিং বন্ধুরা। প্রায় লেট হয়ে গেল 1 ঘন্টা। আমাদের বেরোনোর কথা ছিল 3টের সময়, এখন বাজে 4:48। প্রায় 1-1.5 ঘন্টা লেট। আর সকালে প্যাকেজিং করতে ঘুমাতে অনেক রাত হয়ে গেল। এই হচ্ছে রেলগেট, এটা আমাদের ঘুটাই শরীফ রেলগেট। আর এই তো সামনে এই রাস্তাটা সোজা গেলেই ঘুটাই শরীফ মাজার দেখতে পেয়ে যাবে। আর আমার তো অলরেডি ঘুটাই শরীফ মাজারের ভিডিও করাই আছে, ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পেয়ে যাবে। আর আমরা এমনি অনেক লেট হয়ে গেল, একটু তাড়াতাড়ি বাইক চালিয়ে যেতে হবে, বুঝতে পারছো অনেকটা রাস্তা। চলে এলাম পেট্রোল পাম্পের কাছে, ফিল আপটা করিয়ে নিই। দাদা ফুল কত ফুল পেমেন্ট হয়ে গেছে। টোটাল পেট্রোল ভরলাম 970 টাকায়। পেট্রোলটা সামনে আমাদের বাইক রাইডারেও দাঁড়িয়ে আছে, সে সকাল প্রায় 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছে। আমার উপর তো খুব জোর খোঁজে বোম যে আমার এত লেট। আমি এমনি একটু লেটও করে ঘুমাই, আর বলো না লেট হয়ে গেল। আর ঘুরে পড়েছি, আর কালকে প্রায় মালটাল বেঁচে দেওয়া অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, পিছনে হেলমেট হেলমেট, পিছনে হেলমেট 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 হেলমেট। আর বিশেষ করে যে যদি যতই রাইডার, যেসব রাইডাররা রাইড করো তারা কখনো হেলমেটের ভাইজার খুলে রাইড করবে না। দেখো আমার হেলমেটের ভাইজারের সামনে কত পোকা, মানে মর্নিং এ এত পোকা এসে হেলমেটের ভাইজারে লেগেছে, মানে তো হেলমেটের ভাইজারটা পুরো হাতটা খোলা হয়ে গেছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে একবার ডানকুনিতে গিয়ে ভাইজারটা মুটবো। চলে আসলাম সায়েন্স সিটি। ভাবছিলাম সাঁতরাগাছি দিয়ে যাব, কিন্তু না, সাঁতরাগাছি ফ্লাইওভারের কাজ হচ্ছে বলে যাব না, আমরা বালি ব্রিজ হয়ে ডানকুনি পৌঁছাবো। চলে আসলাম দক্ষিণেশ্বর ব্রিজে। মানে আলাদাই ফিলিংস লাগছে, পাশ থেকে ট্রেন যাচ্ছি, আমিও পাশ থেকে রাইড করে যাচ্ছি মর্নিংয়ে। একদম আলাদাই ফিলিংস মনে হচ্ছে, মানে সত্যিকার আলাদাই ফিলিংস। পৌঁছে গেলাম ডানকুনি টোল প্লাজায়। আর আমার তো বন্ধু পিছনে পথ হারিয়েছে, এখন সামনের দিকে গিয়ে দাঁড়ায় অপেক্ষা করব। এখন বাজে 6:27। আমি এখন ডানকুনি টোল প্লাজা ফার্স্ট। যাবে কত দূর? আমরা পুরুলিয়া। আমরা এই যাচ্ছি, এখনো টিম আসছে, হচ্ছে আমি ফার্স্ট। আমাদের বাড়ি ক্যানিং। হ্যাঁ একদম। এই যে আমরা এই যে ডানকুনি টোল প্লাজা, এই যে আমরা ভাবলাম যে আমরা ল্যাব খেতে এসেছি, কিন্তু না, আমাদের থেকে আরো বড় দেখি ল্যাব খেতে আসছি। এখন এখানে বেজে গেছে কটা বেজে গেছে দেখি তো? বাজে 6:42। এখন বাজে 6:42। 6:10 মধ্যে ঢুকে যাবে, তার কোনো এখনো খবর নেই। এখন আমরা ডানকুনি টোল প্লাজা থেকে বেরোলাম, যাবো শক্তিগড়ে ব্রেকফাস্ট করব। আর সত্যিকারে পুরো 1 ঘন্টা লেট করে দিল। এখান থেকে দুর্গাপুর দেখাচ্ছে 124 কিলোমিটার, আর বর্ধমান দেখাচ্ছে 54 কিলোমিটার। আমরা শক্তিগড়ে যাব, ব্রেকফাস্ট করব।
গেলাম শক্তিগড়। আমরা বাইরে নিয়ে নেবো। আর সামনে তো ডিভাইডার করা আছে, একটা রাস্তা মনে হচ্ছে নতুন রাস্তা হচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে যাবে। আমরা যখন আগে এসেছিলাম তখন তো ফ্লাইওভার ছিল না, তখন রাস্তার দুপারেই দোকান ছিল, কিন্তু এখন ফ্লাইওভার করে দিয়েছে, ভালো অবস্থা করেছে, অ্যাক্সিডেন্ট কম হবে। পৌঁছে গেলাম ব্রেকফাস্ট করার জন্য আদি ল্যাংচা নিলয়ে। গাড়িটার সামনে পার্ক করব, আর পার্ক করে আমরা ব্রেকফাস্ট করব। আমার আগে দুটো গাড়ি পার্ক করে দিয়েছে, এখন আমার পালা। চলো ব্রেকফাস্ট করব আর গল্প করা হবে। এখন যাই ব্রেকফাস্ট করব, খুব জোর খিদে লেগে গেছে। এখন বাজে 8:44 আর আমরা পৌঁছে গেছি আদি ল্যাংচা নিলয়ে। ওরা তো ভিতরে এখন টিফিন করা শুরু করে দিয়েছে। বলতে গেলে বলছে খুব জোর খিদে লেগেছে। আমি একটু বাইরে এসেছি, আমি কি দাঁড়া আমি একটু বাইরেতে ঘুরে আসি। আমরা এসেছি এই সামনে, এইদিকে হচ্ছে ডানকুনি, আর আমরা যাবো এখন দুর্গাপুরের দিকে। খাচ্ছে দেখো না, হু হু করে, হু হু করে খাচ্ছে। এই যে সামনে ইন্ডিয়ান অয়েল। এখন যাব চাকায় হাওয়া ফিল আপ করতে। আমাদের চাকায় দুজনে কারো হাওয়া নেই। আমার সামনে আটটিয়ার গাড়িটা নিয়ে যাচ্ছে প্রিয়ব্রত, আর ওর চাকায় তো হাওয়া নেই। ওই একমাত্র লেট করেছে। আমরা সবার আগে সকালবেলা পৌঁছে গেছি ডানকুনি, ওই একমাত্র লেট করেছে, আর ওর জন্যই 1 ঘন্টা ডানকুনিতে দাঁড়িয়েছিলাম। আগে চলো হাওয়াটা ফিল আপ করে নিই, তারপরে গল্প করছি। টোটাল আমাদের ব্রেকফাস্ট করতে খরচা হয়েছে 160 টাকা। তার মধ্যে ছিল 4টে করে লুচি 4 জায়গায় আর ল্যাংচা 4টে। এখন আমরা এখান থেকে যাব দুর্গাপুর, 102 কিলোমিটার দেখাচ্ছে, আর তার থেকে হচ্ছে আরও 24 কিলোমিটার রানীগঞ্জ। আমরা রানীগঞ্জ থেকে লেফট সাইড নেবো, আর উঠে বললাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। চলো রাইডটা এনজয় করো, আর আমরা একটু তাড়াতাড়ি ট্রেনে যাই, গাড়িটা লেট হয়ে গেছে একেতে এমনিতেও। বন্ধুরা ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না, শুধু আকাশটা দেখো, যেন আকাশে যেন হাজার বরফ ভেসে আছে, আর দুপারের রাস্তা, চারদিকে ফাঁকা মাঠ, একটা ফিলটাই আলাদা, ফিলটাই অরিজিনাল, ফিলটাই আলাদা। চলো রাইডটা এনজয় করো। চলে আসলাম দুর্গাপুর টোল প্লাজায়, আর এখান থেকে আর 24 কিলোমিটার যাব রানীগঞ্জ। আমরা পুরো আসানসোল যাব না, আমরা রানীগঞ্জ থেকে লেফট সাইড মারবো। লেফট সাইড দিয়ে আমরা রানীগঞ্জ শহরের ভিতর থেকে আমরা পুরুলিয়ার দিকে যাব। সামনে দেখাচ্ছে লেফট সাইডে খড়গপুর চলে যাচ্ছে 174 কিলোমিটার, বাঁকুড়া যাচ্ছে 53 কিলোমিটার, আর সোজা হচ্ছে বোধগয়া হচ্ছে 305 কিলোমিটার। আমরা সোজা যাব আসানসোলের দিকে। গাড়ি আসলে ইনফর্ম করছে, পিছনে গাড়ি আসলে ইনফর্ম করছে। আমি সেই জন্য লাইন ছেড়ে দিচ্ছি, আমি সেখানে হাত দেখে কন্টিনিউশন করছি। তুমি তো সাইডে চলে আসো না, এক্ষুনি চেপে যাচ্ছিলাম। এরকম করবে না, গাড়ি সবসময় এই ট্রাফিকের মধ্যে মানে লাইনটা খোলা লাগবে, আর মিনিমাম 20-30টা মানে ডিস্টেন্সে লাগবে। আর গাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার গাড়ির মধ্যে কখনো চেপে যাবে না, পাশাপাশি। হ্যাঁ 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 হ্যাঁ, আর ওভারটেক, আর যখন দেখি আমি ওভারটেক করছি, তুমি আমার পাশে এসে চেপে ওভারটেক করবে না, কারণ আমি তো তলে চেপে দেবো। আমি চেপে দিলে বা তুমিও তো চেপে দেবে, লরিওয়ালাও চেপে দেবে, তখন তো গাড়ির তলে চলে যাবে। এটা হাইওয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ট্রাফিকের মধ্যে ওভার স্পিড করো না, ট্রাফিকের মধ্যে মোটামুটি ওভার স্পিড করো না, ট্রাফিকের ওভার স্পিড। এই যে ঘন ট্রাফিক, ঠিক আছে, সাবধানে করবে।
যেরকম ভাবে গাড়ি চালাচ্ছে তো মানে লোক অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। চলে এসেছি আমরা রানীগঞ্জ ক্রসিংয়ে, আর আমাদের উপর থেকে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ এইটা আমরা এসেছি সামনে সোজা ডানকুনির দিক থেকে, আর এর পিছনের দিকে হচ্ছে আসানসোল। আর আমরা একটু আগিয়ে গেছিলাম, আগিয়ে গিয়ে আমরা বাইলেন ধরেছি, বাইলেন ধরে আমরা এই নিচ থেকে এসে রাইট সাইডে নেব। কেন সামনে থেকে আমরা বুঝতে পারিনি, আর সামনে থেকে দেখো ব্যারিকেড করা আছে, আমরা ওই দিক থেকে আর ঢুকতে পারিনি। আমরা সেই জন্য কিছুখানি আগিয়ে গিয়ে সামনে থেকে এসে এই রানীগঞ্জ শহরের ভিতর দিকে ঢুকলাম। নিচে আছে রানীগঞ্জ স্টেশন, আমরা এই রানীগঞ্জ ফ্লাইওভার দিয়ে, রেল ফ্লাইওভার দিয়ে সোজা এগিয়ে যাব। সামনেই রেলগেট, রেলগেট থেকে ডান দিকে নেব। হ্যাঁ সামনে রেলগেট, রেলগেট থেকে ডান দিকে নেবো। এখান থেকে বিহারীনাথ পার হচ্ছে আর 65 কিলোমিটার। এই ডান দিকে, ডান দিকে, সোজা নয়, সোজা নয়, হ্যাঁ ডান দিকে, ডান দিকে দেখো, আমাকে ফলো করো, ডান দিকে এসো, ডান দিকে। ওরা সোজা চলে গিয়েছে, বললাম ডান দিকে যাওয়ার জন্য, বলেও দিলাম জোরে, তাও আবার সোজা চলে গেল ওরা। উফ, জায়গাটা দেখো গাইস, জায়গাটা। এইটা হচ্ছে মেজিয়া ব্রিজ, আর এর তলা থেকে চলে যাচ্ছে দামোদর রিভার। আর আমরা এই মেজিয়া ব্রিজের উপর থেকে বিহারীনাথে যাবো। এই দাঁড়াও 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 দাঁড়াও, সামনে দাঁড়াও, ছবি তুলবো, ছবি তুলবো, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ সামনে দাঁড়াও। ভিউটা দেখো, ভিউটা, উফ কি দারুণ ভিউটা দেখো, ভিউ। আমরা যে ব্রিজটার উপরে ছিলাম সেটা হচ্ছে মেজিয়া ব্রিজ, দামোদর নদীর উপরে। রানীগঞ্জ থেকে আসার পথে ওই ব্রিজটা পড়বে, আর আমার লেফট সাইডে পড়ছে মেজিয়া থানা। সোজা গেলে রঘুনাথপুর, আর আমরা সোজা যাবো না, আমরা রাইট সাইডে নিয়ে নেবো, রাইট সাইড দিয়ে আর 40 কিলোমিটার মতো গাড়ি চালাতে হবে। 40 কিলোমিটার গাড়ি, ও কাকা 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 সাইড, দেখেছো রাস্তার মাঝখানে গাড়ি পড়েছে। যাই হোক, 40 কিলোমিটার আমরা গাড়ি চালাবো, গাড়ি চালালে বিহারীনাথ পাহাড় এসে পুজোবে। এখন আমাদের পাহাড় চোখে পড়ে, আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, খালি পাহাড় চোখে পড়ে, খালি ধুলোবালি, খালি ধুলোবালি খেয়ে যাচ্ছি। এই দেখো আবার গেট পড়ে গেল রে, আবার দাঁড়াতে হবে গেটের জন্য। দাঁড়াও দাঁড়াও, গেট পড়েছে, গেট পড়েছে, দাঁড়িয়ে যাই। যার জন্য এত দূরে আসা, ফাইনালি তাকে দেখতে পেলাম। ওই দেখো আমার লেফট সাইডে পাহাড়, পাহাড় দেখতে পেলাম, পাহাড়। পৌঁছে গেলাম বিহারীনাথ মোড়, রাইট সাইড নিয়ে নেবো। ও বাবা, ও ওই অফ রোড, ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বিহারীনাথ পাহাড়, আমরা ওখানে যাবো। হচ্ছে চরম অফ রোড করতে হবে, চরম। এখন থেকেই রাস্তার এই দশা, বিশাল দশা। ভিউটা ভিউটা সামনে ঢালা আছে, গাড়ি ফার্স্ট গিয়ারে দিয়ে উঠবে কিন্তু, আর চাকায় স্লিপ করছে। ভিউটা দেখো, চারদিকে খালি খেজুর গাছ, আর দুদিকে শুধু কাশফুলের, কাশফুলের গাছ, আর সামনে পাহাড়, আর সেই রকম চরম অফরোড। সব হয়ে গেল। যাবো এই গ্রামের ভিতর থেকে, এই গরু 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 গরু, হ্যাঁ এই গ্রামের ভিতর থেকে যাবো। এখন তো চারদিক থেকে লোক খালি ছেড়ে দেখছে আমাদের মুখের দিকে। এখানে কোনো একটা অনুষ্ঠান মতো হচ্ছিল। এ দাদা 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 দেখি, দেখো গেট থেকে বাইরে এসে লোক দেখছে, আর গ্রামের ভিতর থেকে রাস্তা, তার মধ্যে অফরোড, লাল মাটির রাস্তা, মানে একটা অসাধারণ ফিল, ওটা অসাধারণ ফিল হচ্ছে। একবার শুধু রাস্তাটা দেখো, রাস্তাটা দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে সরু মাটির রাস্তা, মাটি পাথরের লাল মাটি। আবার এখান থেকে আসতে পারবে, আসতে গর্ত আছে কিন্তু। আরে রাস্তাটা দেখো, রাস্তা চাকায় স্পিড করছে রে। পাথর দেখো না, রাস্তার মাঝে মাঝে পাথরের উঁচু উঁচু হয়ে রয়েছে। এই যে আমার সামনে, এটা হচ্ছে বিহারীনাথ পাহাড়, আমরা এদিক থেকে রাইট সাইড নেব। ফাইনালি আমাদের প্রথম ডেস্টিনেশন পৌঁছে গেলাম। এখন দেখতে হবে, এইটা হচ্ছে, এই পাশে আমার লেফট সাইডে হচ্ছে বিহারীনাথ মন্দির। বিহারীনাথ হচ্ছে একটা শিবের মন্দির আছে, তো এটা বিহারীনাথ ধাম। এখন গাড়িটা এই সামনে পার্ক করব, পার্ক করে আমরা দেখাচ্ছি। গাড়িটা সামনে পার্ক করে নিই। মনে হচ্ছে আমরা এই প্রথম যে এই পথে আমরা রাইড করছি, আমরাই প্রথম মনে হচ্ছে এই পথে আমরা রাইড করছি, এখনো পর্যন্ত কেউ করেনি। এখন এসছি এই বিহারীনাথ পাহাড়ের নিচে, বিহারীনাথ ধাম, মানে বিহারীনাথের একটা মন্দির। খুবই সুন্দর জায়গা, মানে আসার সময় এত সুন্দর, মানে অ্যাডভেঞ্চার ফিল হয়েছে, রাস্তাটাও খুব হেভি। চলো মন্দিরটা গিয়ে দেখাচ্ছি কীরকম মন্দির।
এই যে আমাদের রাইডার গ্রুপ আরও ভিতরে গিয়েছে, ঢুকে পড়েছি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরের ভিউ দেখো, এটা বিহারীনাথ পাহাড়, ওটা ওখানে হনুমান মন্দির। লেখা নেই তো কিরকম কি মন্দির আছে, পুরো ফাঁকা। আমার সামনে যে মন্দিরটা আছে সেটা হলো শিব মন্দির। এই দেখো আমার রাইডার ভাই দাঁড়িয়ে আছে ভিতরে, আর চলো গিয়ে দেখাচ্ছি ভিতরটা কীরকম। এই সবাই দেখি, এই দেখো এই হচ্ছে ভিতরটা। ইয়ে ঢুকতে দেবে না, এখন বন্ধ আছে। ওই ভিতরে যে, আর এটা হচ্ছে এখানে দেখো একটা ছোটো মতো শিব মন্দির আছে, তার বাইরে একটা ইয়ে আছে পুরোনো পাথরের নদীদের। এই যে দেখো পোড়ামাটির ঘোড়া। আর এইখানে কি মূর্তি রয়েছে, এই মূর্তিটার নাম জানি না, কী ঠাকুর রয়েছে এই ঠাকুরটার নামই জানি না। কেউ যদি একটু জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই হচ্ছে ভিতরের দৃশ্যটা দেখো, একদম ওই ইয়ে নামছে, পিছনে হচ্ছে বিহারীনাথ পাহাড়। এখন বাজে 2:10। আমরা এখন বেরোচ্ছি বিহারীনাথ পাহাড় থেকে, মানে পাহাড়ের গায়ে মন্দিরটার থেকে। আর আমরা এখন নিচের দিকে যাব, মানে পাহাড়ের গা থেকে একটু নিচের দিকে যাব, ওখানে হোটেল আছে, হোটেলে গিয়ে খাবো। আর সত্যিকার বলতে গেলে এই রোডে হচ্ছে আমরা প্রথম। আর অরিজিনাল খুব সুন্দর জায়গায়, এসে একবার ঘুরে যেতে পারো। আশেপাশে নিচে দেখো অনেক কটা হোটেল আছে আমার মানে লেফট সাইডের দিকে। কেউ যদি মনে করো যে আমি আসার পথে পুরুলিয়া আমি যাব, ওই মানে আরামবাগ হয়ে যাব, আর আসার পথে যদি পুরুলিয়া হয়ে আসি তাহলে আমি এদিকে এসে স্টে করবো, তাহলে এখানে স্টে করা যাবে। দেখো আমার লেফট সাইডে রয়েছে বিহারীনাথ অতিথি নিবাস বলে একটা রিসর্ট আছে, অনেক কটা রিসর্ট আছে এখানটা এসে থাকতে পারো। আর আমরা এখন যাব এদিকের থেকে, আমরা লেফট সাইডে নেব। লেফট সাইডের সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেইখানটা আমরা গিয়ে এখন লাঞ্চ করব। প্রায় 2টো তো বেজে গেছে, মানে 2:30টার কাছাকাছি বেজে গেছে। এখন বাজে 2:35। আমরা চলে এসেছি মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই যে হোটেল, এই রেস্টুরেন্ট। আমরা এখন খাচ্ছি কি সবজি ভাত। এই যে এখন খাচ্ছি সবজি ভাত। এই যে সব খেতে বসেছে সবজি ভাত। হ্যাঁ, এখন সস্তায় পুষ্টিকর তো এটাই হবে না? না, সত্যিকারে পুষ্টিকর। যাক, গরমের মধ্যে যে কষ্ট পাচ্ছিলাম আমরা, এটা সত্যিকারে সস্তায় পুষ্টিকর। এই যে হোটেল, আর এটা ঠিক বিহারীনাথ পাহাড়ের একদম উল্টো পারেই, এখানে আসলে দেখতে পাবে। চলো না দেরি করে এখন ভাত, পাঁপড়, আলু পোস্ত, সবজি, চাটনি আর আলু ভাজা। এখন বাজে 3:20। আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। টোটাল আমাদের রেস্টুরেন্টের বিল হয়েছে 360 টাকা 4 জনের। কিন্তু সবজি ভাতটা খুবই দারুণ ছিল, আর সত্যি বলতে খুবই ভালোই ছিল, মানে নর্মাল সাদামাটা খাবার খুবই ভালো। এখন যাব আমরা সুন্নির ওয়াটারফল। এখান থেকে দেখাচ্ছে 43 কিলোমিটার, আর প্রায় ঘন্টাখানেক সময় লাগবে, ম্যাপে দেখাচ্ছে। আমরা এখন পৌঁছে গেলাম মধুকুণ্ডা রেল স্টেশন। এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর মোটামুটি আমাকে দেখাচ্ছে সামনে থেকে একটা রেলগেট আছে, মানে রেলগেট ক্রসিং আছে। সেই ক্রসিংটাকে ওভারটেক করে আমাকে রাইট সাইড নিতে হবে। লেফটে একটা পড়বে ক্রসিংটাকে ওভারটেক করে আমাকে রাইট সাইডে নিয়ে রাইট সাইডের রাস্তা দিয়ে যেতে হবে। চলে আসলাম রেলওয়ে ক্রসিং। এই রেলওয়ে ক্রসিংটা পার করে আমাকে রাইটে নিয়ে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ রেলওয়ে ক্রসিংয়ের লেফটের দিকে, এইটা হচ্ছে মধুকুণ্ডা রেলওয়ে স্টেশন। আর আমি সামনে যাব, সামনে থেকে গিয়ে রাইটে নেব। এখান থেকে ম্যাপে দেখাচ্ছে আধা ঘন্টা, মানে সুন্নি ওয়াটারফল যেতে আধা ঘন্টার ডিস্টেন্স আছে, মানে আর 10-15 কিলোমিটার বাকি আছে সুন্নি ওয়াটারফল। চলো এগিয়ে যাই। এই সাবধানে আসবে, পুরো একদম কাঁচা মাটি মানে শক্ত, কিন্তু খুব চাকা স্কিড করছে। দেখে এসো এখানটা দেখে আসবে। ও বাবা, গাড়ি তো পার করতে গেলে পুরো কাদা, পুরো অফরোড, পুরো কাদা। এই চাকা স্কিড করছে, দেখে
খুবই সাবধানে আসবে, খুবই সাবধানে। তুমি শুনতে পাবো, খুবই সাবধানে আসবে। ফার্স্ট গিয়ারে গাড়ি নিয়ে আসো, ফার্স্ট গিয়ারে। পড়ে গেলে ওকে তোলো তো। স্ট্যান্ড মারো, স্ট্যান্ড মারো। না, টানো 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 টানো। এই হবে, আরো আরো। আরো হয়নি কিন্তু ফগ লাইটটা তো দেখে আছি। আচ্ছা, তোমার বলছি সামনে ব্রেক হচ্ছে না? না ঠিক আছে, এইটা তো ওখানে গিয়ে ঠিক করে নিচ্ছি। কিছু হয়নি, ওই শুধু দুমড়ে এটাই পড়ে গেছে তো। এবং ব্রেক ব্রেক তো পুরো, ব্রেক লিভার তো পুরো ডাউন হয়ে গেছে। কখন থেকে? তখন এই ব্রেক মারছে যখন এদিকে দিকে ব্রেক হয় লাগছে, দেখো ব্রেক হয় লাগছে। বকেট বকেট, হ্যাঁ হ্যাঁ। না না না, ব্রেকটা আগে ঠিক করতে হবে, নাহলে পড়ে যাবে। সত্যি বলতে গুগল ম্যাপ 3 মিনিট দেখিয়ে রাস্তা পুরো তো মাঠের মাঝখান থেকে ঢুকিয়ে দিয়েছে। আর বলতে গেলে একদম গাড়ির চাকায় ট্র্যাকশন পাচ্ছে না, পুরো কাদা 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 অবস্থা, কি যাতা অবস্থা। গাড়ির চাকা তো মোটে চলছে না, খালি স্কিড করছে, খালি স্কিড করছে, কি বলবো। ফার্স্ট গিয়ারে গাড়ি আসো, ফার্স্ট গিয়ারে। ঘাটের উপরে ওটা, ঘাটের উপরে ওটা, কম স্লিপ করবে। কি হলো, আসতে পারছি না, আসতে পারছি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি সামনে গাড়িটা রাখি, সামনে গাড়িটা রেখে যাচ্ছি যাচ্ছি। সামনে গাড়িটা রাখি, সামনে গাড়িটা রাখি, স্নান করি, আর আমি যাচ্ছি। আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি, দাঁড়াও। নামো নামো। ফুল ফিল। ও ওঠো ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তুমি ঠেলো, আমি চালাচ্ছি, তুমি ঠেলো, আমি চালাচ্ছি, আমি বের করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ছাড়ো না। ডেঞ্জারে যা, ডেঞ্জার। এই জন্য ট্র্যাকিং শু লাগে ভাই। কত হট 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 হট। হ্যাঁ, ট্রাকশন পাবে। হট হট। তোমার সামনের ব্রেক তো মোটেই ধরছে না গো। হট। তুমি আমার গাড়িটা চালিয়ে আসতে পারবে? তুমি আমার গাড়িটা চালিয়ে আসতে পারবে? হ্যাঁ, তো চলো 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 চলো, আমার গাড়ি চালো। এ ওখান থেকে কিন্তু ইঞ্জিন ব্রেকিং করে নামবে, আমি যেখান থেকে নামলাম অনেকটা ডাউন আছে। ওরে ভাই, হেভি জায়গা, হেভি জায়গা। ও এইটা হলো সুন্নির ওয়াটারফল।
এর জন্য এত কষ্ট। উফ, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। পুরো জব্দ হয়ে গেলাম, জব্দ। আরে পিছন দিকে চলে আসছে ক্যান্সার। দাদা ব্যাগটা ঠিক করো আগে। দাদা তুমি ওখানে নামতে পারবে না, পড়ে যাবে, কারণ চাকায় ট্রাকশন নেই। আমি যাচ্ছি, দাঁড়াও। তো আমি তো ওখান থেকে আসলাম, তুমি ওই রাস্তার ওই জায়গাটা দিন দিয়ে যেতে পারতে, ওটা শক্ত ছিল। হ্যাঁ হ্যাঁ নামো। গাড়িটা ধরো, গাড়িটা ধরো, গাড়িটা ধরো। থ্যাংক ইউ কাকু। আসো। হ্যাঁ কেন এত যুদ্ধ, এত ঘটনা শুধু এই জায়গাটার জন্য? উফ, কষ্ট হয়ে গেল, কষ্ট। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। ভালো করে যাও, ছেলের দাঁড়িয়ে আছে। চলো। শুনে ওটা চালাও। হ্যাঁ ম্যাপ অফ করে দাও। হ্যাঁ চার্জ আছে তো, চার্জ 74%। চা হ্যাঁ একটু আস্তে চালাবে, একটু বাইকের গ্যারেজেরটা দেখাবে, ব্রেকটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ব্রেক ধরছে না। হ্যাঁ চলো, একটু চলো দেখিয়ে দেবে, এটা ব্রেক ধরছে না। হ্যাঁ কোন রাস্তা দিয়ে? হ্যাঁ 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 অফরোডে আসো, অফরোডে আসো। উফ, খুবই কষ্ট, খুবই কষ্ট হয়েছে, খুবই কষ্ট। মানে গাড়িগুলোকে বের করতে গিয়ে তো খুবই কষ্ট হচ্ছে। আমি তো, আমার তো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, খুব গরম লাগছে, খুব গরম। উফ, বলতে গেলে খুবই অ্যাডভেঞ্চারজনক, খুবই অ্যাডভেঞ্চার। মানে বাঁকুড়া ঢোকার আগে এত অ্যাডভেঞ্চার, ধারণা করার বাইরে। পুরো গাড়ির চাকা পুরো বসে গেছে, মানে কাদার মধ্যে বসে গেছে, কোনো মতে ওটা তুলতে পারছিলাম। কাকুরা না থাকলে তো তুলতেই পারতাম না। কাকু কাদার মধ্যে নেবে গাড়িগুলোকে সব ঠেলে ঠেলে তুলে দিয়েছে। উফ, আর ওই দাদাকে দেখিয়ে দিয়েছে সামনে গ্যারেজ আছে, সে মানে মেন রাস্তা অবধি নিয়ে যাওয়ার জন্য। কাকু শর্টকাট রাস্তা বলে দিয়েছে, মেন রাস্তা অবধি ওই দাদাটাকে নিয়ে যাবে। নিয়ে গেলে সামনে নাকি একটা মোড় আছে, মোড় থেকে আমরা গাড়িটাকে সারাই করবো। সামনে তো দুটো, সামনে তো ডিস্ক ব্রেকটা তো ধরছেই না এই আটটিয়ার গাড়িটার, আর উপরন্তু আর ক্র্যাশ গার্ডটাও বেঁকে গেছে, ফগ লাইটটাও দিয়েছে। আমি প্রিয়ব্রতকে বললাম যে তুমি আমার গাড়িটা চালাও আর আমি তোমার গাড়িটা চালাই, কেন ওর গাড়িটার কন্ডিশনটা এখন খুবই খারাপ আছে। আমি যদি না চালিয়ে নিয়ে আসি আস্তে আস্তে তো সমস্যায় পড়ে যাবে। আর আমাকে আমার গাড়িটাকে দিয়েছি, ওকে বলে আস্তে আস্তে চালাতে। আর দাদা সামনে যাচ্ছে, সামনে গিয়ে আমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছে যে এদিক থেকে যেতে হবে, ওনাকেই ফলো করছি। আর রাস্তাটা দেখো, শুধু জায়গাটা দেখো, দুদিকে জঙ্গল, মাঝখান থেকে রাস্তা। আর বলতে গেলে খুব কষ্ট, শুধু একটা জায়গা দেখার জন্য খুব কষ্ট হয়েছে, খুব। মানে এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, ধারণা করার বাইরে। যাই আস্তে আস্তে যাই, সামনে আগে গিয়ে গাড়িটা দেখাবো, তারপরে ফুল অ্যাডভেঞ্চার, ফুল অ্যাডভেঞ্চার। বাঁকুড়া মানে পুরুলিয়া ঢোকার আগে ফুল অ্যাডভেঞ্চার। কষ্ট হলেও কী হবে, কিন্তু অ্যাডভেঞ্চার ফুল, মানে মজা, মানে একটা থ্রিল, একটা মানে রাইড, বাইক রাইড কাকে বলে, যে অ্যাডভেঞ্চার কাকে বলে, অ্যাডভেঞ্চারটা আজকে ফিল পেলাম।
ফুল অ্যাডভেঞ্চার একটা ফিল পেলাম ফুল। রাস্তাটাও সেরকম, দেখো দুদিকে জঙ্গল, মাঝখান থেকে মাটির রাস্তা, পুরো একদম মানে বলতে গেলে একদম ফিলটাই আলাদা, ফিলটাই। চলো সামনের দিকে যাই। আসছো তো? হ্যালো। এখন বাজে 8:10। আমরা এই বরন্তি লেকের পাশ থেকে যাচ্ছি। মানে মাঝখানের যে ভিডিওটা ছিল সেইটা ফাইলটা কীভাবে জানি না ক্রাফট হয়ে গেছে। আর আমরা এখন পৌঁছে এলাম হচ্ছে লেক হিল রিসর্টে। ফাইনালি পৌঁছে গেছি আমরা লেক হিল রিসর্টে। আর গাড়িটা এখন পার্ক করব। আর বলতে গেলে আমার তো কিছু ভিডিও হচ্ছে ক্রাফট হয়ে গেল, মানে ডিস্ট্রয় হয়ে গেছে কীভাবে জানি না, বুঝতে পারছি না। আর গিয়ে মানে এখন রেস্ট নেবো, হাত পা ধুয়ে তারপরে পরে কথা হচ্ছে। ভাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা। আর তো আগে না, আর একটু ঢোকা না, তো পরপর লাইনে থাকুক।